কলাতে ভালো করে ওষুধ দিয়ে দে, আমি একটু বাড়িতে যাই, আমার খুব খিদে পেয়েছে। বাবু, আজকে কলার সবজি খেতে খুব ইচ্ছে করছে, চল না বাজার থেকে কিনে নিয়ে আসি। মা, বাজারে কেন যাবে? আমার একটা বন্ধুর বাড়ি আছে, ওদের বাড়িতে কলা গাছ আছে। তাই নাকি? তো চল তো দেখে আসি। ধান তো একদম পেকে গেছে। আরে মনা, আজকে খেলতে যাসনি কেন? ভাই, আমি শুনলাম আপনাদের নাকি কলা গাছ আছে, আমাকে 1 ডজন দিয়েন তো, রান্না করব। তুমি এসে গেছো, চলো খেলা করি। যাও আমাদের বাড়িতে গিয়ে দুজন মিলে খেলা করো। ভাই, এই যে আপনার টাকা। ভাই তো আবার সব গাছে ওষুধ দিচ্ছিল, জানি না কি কোনো গাছ বাকি আছে কিনা। আচ্ছা আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ভাই, তুই সমস্ত গাছে ওষুধ দিয়ে দিয়েছিস? হ্যাঁ, আমি সব গাছে ওষুধ দিয়ে দিয়েছি। আরে, ওষুধ দিয়ে দিয়েছে? আচ্ছা, কলা তো বিক্রি করাই যায়, কারণ টাকা দিয়ে দিয়েছে। ওষুধ দিয়েছে সেটা তো আমরা জানি, উনি তো আর জানে না। এক ছোড়া কলা ছিঁড়ে দিয়ে আসি, কে এবার বুঝতে পারবে। এই কলাটা রান্না করে খাক। এই যে ম্যাডাম আপনার কলা। এই মনা, আজকে আমি কলার সবজি রান্না করব, খেয়ে টেয়ে তারপর বাড়িতে যাবে। ঠিক আছে আন্টি। দেখো তো মনা, কলার সবজিটা কেমন রান্না হয়েছে। এটা তো বেশ। আরে, মেয়েটা হঠাৎ করে অজ্ঞান কেন হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না। ভাই, আপনার কলার সবজি খেয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। কি কলার সবজি? আমি তো ওষুধ দিয়েছি, তারপর তুই বিক্রি কেন করলি? ভাই, আমি লোভে পড়ে এটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও।